উল্টা আমরা বলছিলাম যে বাপ মার দায়িত্ব এবং কর্তব্য এবং গুরুত্ব। আপনি বাপ মার পিতা মাতা, বাপ মা বললে তো আর সবাই বুঝবে না, বলবে আঞ্চলিক ভাষায় বলছে। পিতা মাতা এমন একটা দামি জিনিস। পিতা মাতা, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে অনেক আয়াত নাজিল করছেন। অবিল ওয়ালিদাইনি ইহসানা, হ্যাঁ, এবং বলছে তোমরা তোমার পিতা মাতার সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো, হ্যাঁ, এহসান, তাদের সাথে এহসান করো। আমরা উল্টা চলি, উল্টা সবসময় উল্টা চলার চেষ্টা করি। দেখেন, আমরা নিজের পিতা মাতাকে খোঁজ খবর নিই না, তাদের কবরটা জিয়ারত করি না, তাদের আত্মার মাগফিরাত কামনা করি না, তাদেরকে সেবা যত্ন করি না। আর কোন পিতা যে আমার ধ্বংস করবে, যে যার আমরা নেতা মানি, তাদের যে আমার কোনো কাজে আসবে না, কবরে কাজে আসবে না, আখেরাতে কাজে আসবে না, দুনিয়াতে সহযোগিতা করবে না, 2 টাকার খিচুড়ি খাওয়ার আশায় আমি কি করলাম, আমি অমুক নেতার স্লোগান দিলাম, অমুক নেতার অমুক ভাই তমুক ভাই, হ্যাঁ, আমি মানে এমন হাসে যে এত আবেগ, এত ভালোবাসা, নেতার ছবি লাগায় বুকে, নেতার কি পছন্দ করে সেটাকে, সেই আদর্শটাকে মানে লালন পালন করার চেষ্টা করে। আরে আরে মূর্খ বাঙালি রে, আরে হতভাগা বাঙালি, বুঝলি না রে, বুঝলি না, এই দুনিয়াতে আল্লাহ তালা এমনি এমনি পাঠায় নাই জাররা পরিমাণ। হ্যাঁ, ওই যে ইজা ঝুলঝিলাতিল আরদু জিলজালাহা, এই ঝিলঝাল সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই 2টা আয়াতের মধ্যে আল্লাহ বলছে যাররা পরিমাণ তুমি যদি ভালো কাজ করো, তাহলে তোমার ওই যাররা পরিমাণ ভালো কাজও আল্লাহ তাআলা ওই বিচার দিবসের মধ্যে কি করবে, বিচার দিবসের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরবে, তোমার ওইটার প্রতিদান দিবে। আবার যদি যাররা পরিমাণও যদি খারাপ কাজ করো, অবৈধ কাজ করো, খারাপ পরিমাণও যদি শুধু কাজ করা নাই, খারাপ কথাও যদি বলো, ওইটার ওই যাররা পরিমাণ হিসাব, পুরা জিন্দেগির হিসাব আল্লাহ তাআলা নিবে। এখন আমরা মনে করি যে দুনিয়াতে আসি, হাই হাই কবে হিসাব হবে, কবে কি হবে, এগুলা নিয়ে এত চিন্তা ভাবনা করে লাভ নেই। আরে ভাই, আপনার দুনিয়ার একটা জায়গাতে যে যে কাজ করতেছে, একটা ছবি, একটা ফটো, একটা সিসি ক্যামেরা সে যেভাবে রেকর্ড করতেছে, আপনি একটা মোবাইলের মাধ্যমে যেভাবে আমরা রেকর্ড হচ্ছে, পুরা মানে দুনিয়া কন্ট্রোল করতেছে। তাই মানুষের রচিত ইলেকট্রিক যন্ত্র যদি এত সুন্দর সার্ভিস দিতে পারে, এত ডিভাইস, এত কিছু যদি মানে আমরা আয়ত্তে আনতে পারি, নিজেদের হাতের মুঠায় আনতে পারি, তাহলে আল্লাহর ক্ষমতার কাছে কিছুই না। সারা দুনিয়ার জিন্দেগি, সারা জগতের, সৌরজগৎ বলেন, পুরা মহাকাশ মহাজগৎ, এ তো কিছুই না। দুনিয়া একটা আলাদা একটা প্ল্যাটফর্ম, যেখানে এই মানুষকে আল্লাহ তাআলা ভালোবেসে বসবাস করার উপযোগী করে দিয়েছে। বাকি জিন্দগিটা তো আর একটা প্ল্যাটফর্মে যাইতে হবে। সেখানে আমরা বলছিলাম পিতামাতার গুরুত্ব এবং দায়িত্ব নিয়ে। পিতামাতা আমাদের, আমরা যে জান্নাত খুঁজি বা জাহান্নাম খুঁজি, তাহলে আমরা আমাদের পিতামাতার মাধ্যমে পেয়ে যেতে পারি। সন্তানাদি এগুলো আমাদের জীবনে কি কাজে আসবে? আখেরাতে কোনো কাজে আসবে? আসবে না। তবে হ্যাঁ, যদি কেউ নেক সন্তান যদি আল্লাহ তাআলা রেখে যায়, দুনিয়ার আখেরাত এবং কামিয়াবি হবে যদি সে নেক সন্তান রেখে যায়। এবং সন্তান যদি আল্লাহকে চিনে বা আল্লাহর হুকুম যদি মানে, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া কিতাব, রাসূলের দেওয়া তরিকা যদি মতে চলে, তাহলে সেই সন্তান যে সফলতা অর্জন করবে, এর প্রতিদান হিসেবে আপনি কবরের ভিতরে শুয়ে শুয়ে পাবেন। এখন কথা হচ্ছে যে আমরা যে ধরেন নামাজ পড়লেন, জান্নাত অনিশ্চিত, রোজা রাখলেন, জান্নাত এর প্রতিদান অনিশ্চিত। মানে এটা অনিশ্চিত বলতে কি, আপনি পাবেন, কিন্তু কখন পাবেন, কিভাবে পাবেন, আপনি আপনি একটা জীবন পার করার পরে, দুনিয়ার থেকে ত্যাগ করে আপনি আরেকটা জগতে যখন যাবেন, রুহুর জগতে যখন যাবেন, তখন আল্লাহ তাআলা এর প্রতিদান দিবে। হ্যাঁ, এটা এরপরে আসেন যে
জান্নাত যাওয়ার রাস্তা কেমনে দেখেন। হজ করবেন, হজ করলে যে জান্নাতে যাবেন গ্যারান্টি না। আপনি মাদ্রাসা করলেন, স্কুল বানাইলেন, জান্নাতে যাবেন কি যাবেন না গ্যারান্টি না। 10,000 টাকা দান করলেন, জান্নাতে যাইবেন কি যাইবেন এটা কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, আপনি সোয়াব পাইবেন, আপনি সোয়াব পাইবেন, এটা থেকে আপনি কি হবেন, আপনি উপকৃত হবেন। আপনার যেমন ইনভেস্ট করতেছেন, ইনভেস্ট হবে। কিন্তু দেখেন, এরকম আল্লাহর দেওয়া বিধানগুলো, ফরজ বিধানগুলো যদি মানেন, সবগুলোর ভিতরেই কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনো একটা অংশ ভাগ বা ডিভাইডেড করে রাখছে এবং তরিকা রেখে দিয়েছেন। কিন্তু দেখেন, পিতামাতা যদি দোয়া করে, তো সেটা সাথে সাথে গ্রহণযোগ্য। আপনি আপনার পিতামাতার দোয়ার কারণে এই পৃথিবীতে অধিকাংশ নবী রাসূল বা অধিকাংশ অলিয়া উলিয়া যারা হয়েছেন, এই পিতামাতার দোয়ায়, মাতা পিতার দোয়ায় তারা হয়েছেন, মাতামাতার খেদমতে তারা হয়েছেন, পিতামাতার বাধ্য সন্তান যারা তারা হয়েছেন, এবং সৎ সন্তান, সৎ পিতামাতার কারণ। আচ্ছা, এখানে একটা জিনিস আছে যে আমাদের পিতামাতার এই প্রসেসিংটা হালাল প্রসেসিং। এই হালাল সন্তান বা নেক সন্তান কেন বলা হয়েছে? মানুষ কিন্তু যে সবাই এই পৃথিবীতে যারা আসছেন সবাই তো সুসন্তান নয়। হ্যাঁ, আপনি এখন এটা বলতে পারেন যে ভাই আপনি এমন কথা কেমনে বলেন, প্রমাণ আছে তো। কারণ এই পৃথিবীতে আল্লাহ রাসূল বলে গেছেন, এবং যারা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে গালি দেয়, যারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর নবীকে যারা ভালোবাসে না, যাদের আল্লাহর রাসূলকে নিয়ে চুলকানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের জন্মের ভেজাল আছে। তার মানে কি? জন্মের ঠিক নাই। তার মানে কি? এরা অবৈধ সন্তান এমন যে তার মা বা পিতামাতা অবৈধভাবে এই সন্তানটাকে দুনিয়ার ভিতরে আনছে। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে পৃথিবীতে আনছে। এই কারণে বিয়ের আগে বিবাহ বহির্ভূত সম্পর্ক এই জন্যই আল্লাহ হারাম এবং জিনা, এবং এই জিনার মাধ্যমে অধিকাংশ মানুষ দেখেন, এই বিষয়ে আলোচনা করতে গেলে আবার লম্বা আলোচনা হয়ে যাবে। এই বিবাহ বহির্ভূত যেটা আমরা বলি, আমরা তো শুধু আমাদের বাংলাদেশের কথা বলতেছি তা নয়। আমাদের এই ছোট্ট কান্ট্রিতে আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম রাষ্ট্র বিবাহ প্রসেসিংয়ের মাধ্যমে অধিকাংশ পরিবার গঠন হয়, সমাজ গঠন হয়, রাষ্ট্র গঠন হয়। কিন্তু দেখেন, বাইরের যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আছে, পশ্চিমা দেশগুলো আছে, আপনি তো অধিকাংশ শত বিধর্মী, এবং এই বিধর্মীদের যে প্রসেসিংয়ে যারা বিবাহ করে, এটা কি ইসলাম সমর্থিত?